যুবকদেরকে বলুন, পুরুষ লোকদেরকে বলুন, কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখ হেফাজত করে। চোখ দিয়া কাকাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, রাস্তার মেয়ে, নায়িকা, গায়িকা, নর্তকী, উলঙ্গ পিক যেন না দেখে। চোখ দিয়েছি, চোখ, দৃষ্টি শক্তি কোরআন দিকে তাকাবে, আব্বা আম্মার দিকে তাকাবে, মায়ার নজরে তাকাবে। নেক দৃষ্টি করে মায়ার নজরে তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা মকবুল হজের সওয়াব দিয়া বান্দা বান্দিকে ধন্য করে ছাড়বো। সুবহানাল্লাহ। চোখ দিয়েছে আমার ঘর, আসল ঘর, মূল ঘর, বাইতুল্লাহ, কাবা, হারামাইন দিয়েছি, মক্কা মদিনা। চোখ দিয়া দেখবে, আমার ঘর তওয়াফ করবে, হেদায়েতের নূর দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআনে আসছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের জন্য আমি আমার ঘর দিয়েছি। চক্ষু দিয়া তাকাইবা, তাকানোর সাথে এখনো তওয়াফ করো নাই, এখনো আমার ঘরের দিকে ফিরে নামাজ পড়ো নাই, এখনো সিজদা করো নাই, এখনো রুকু করো নাই, শুধু তাকাইছো। তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা 20টা রহমত, 20টা বরকত, 20টা নূর দিয়া, চক্ষু নামক দরজা দিয়া নূর ঢুকায়া 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 তোমার পুরা শরীরের ভিতরে আল্লাহর নূর দিয়া, হেদায়েতের নূর দিয়া আমি তোমাকে জান্নাতের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। নূর আল্লাহ দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আপনাকে আমাকে বুঝাইছেন, চোখকে হেফাজত করো। এটা দিয়া শুধু কোরআন দেখবে, যেদিকে তাকাইতে আমি বলছি সেটা তাকাবে, তাকায়া 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 নূর নিবে। বড় বড় আল্লাহ ওয়ালাদের দিকে তাকাবে, তাদের সঙ্গে হাত মিলাবে, তাদের সঙ্গে বুক মিলাই, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। তোমরা, হে আমার বান্দারা, তোমরা বিশ্ব নবীকে দেখো নাই, সাহাবাইকে দেখো নাই, তাবেঈনকে দেখো নাই, তাবেঈনকে দেখার হায়াতই দেই নাই, ওই যুগে পাঠাই নাই। ইমাম আবু দাউদকে, ইমাম বুখারীকে দেখার মতো সুযোগ তোমাদেরকে দেই নাই। তবে আমার নবীর ওয়ারিসদেরকে দেখার 2000 সাল, 5 সাল, 10 সাল, 15 সাল, 20 সাল, 26 সালে এসেও তুমি শেখে বালিয়া আল্লামা ইমদাদুল হক সাহেবকে দেখার সুযোগ পাইবা, তার সঙ্গে হাত মিলাইবা, তার সঙ্গে বুক মিলাইবা, তার সামনে বসবা, তাফসীর শুনবা, सीना व सीना, खाना व खाना, करीब जलते हुए दिल की अपने दिल कर दो, आग जलते नहीं जलाई जाती है। दुनियार आগুনটা মেস লাগে, লাকড়ি লাগে, ফুয়েল লাগে, কাগজ লাগে জ্বালাইতে, আর কোরআনের আগুন, ইশকের আগুন জ্বালাইবার আমার কুদরতি হাত ব্যবহার হয়। আমি আল্লাহ ইশকের আগুন জ্বালাবো। কখন জ্বালাবো? যখন আমার নবীর ওয়ারিসের সামনে বসবা, सीना व सीना, खाना व खाना, करीब जलते हुए दिल की अपने दिल कर दो, ये आग जलते नहीं जलाई जाती है। আমি তখন আমার কুদরতি হাত দিয়া ইশকের আগুন জ্বালাবো। জ্বালায়া 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 বিশ্বনবীর সঙ্গে হাত মিলাইলে, বিশ্বনবীর সঙ্গে বুক মিলাইলে, বিশ্বনবীর সামনে সরাসরি জুমার বয়ান শুনতে গিয়ে সাহাবায়ে কেরাম যেভাবে সামনাসামনি বসে 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 দেখে 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 যে নূর পাইতো, যে ঈমান পাইতো, যে সওয়াব পাইতো, যে রিওয়ার্ড পাইতো, যে জাযা আমি আল্লাহ তাআলা দিতাম, সেই জাযা, নূর, ঈমান এখন 2026 সালে এসে হক্কানি বড় বড় আলেমদের সামনে, শাইখুল হাদিসদের সামনে, আল্লামা ইমদাদুল হক সাহেবের সামনে, আল্লামা আব্দুল হক সাহেব হুজুরের সামনে, আল্লামা আব্দুর রহমান হাফিজজি হুজুরের সামনে বসবা। বসার সাথে সাথেই বিশ্ব নবীর সামনে বসলে যেই ফায়দাটা হইতো, যেই নূরটা হইতো, যেই ঈমানটা হইতো, যেই রিওয়ার্ড হইতো, যেই জাযা হইতো, সেই জাযা আর প্রতিদান আর নূর আর ঈমান দিয়া 26 সালে এসেও আমার বান্দাকে আমি জান্নাতের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। এখন দিল থেকে যদি বাস্তব খালেস তওবা করতে পারি, তওবা করার সাথে সাথেই জিন্দেগির সমস্ত কবিরা গুনাহ, প্রথম যখন আসছি, আসার সাথে সাথেই সমস্ত সগীরা
গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যারাই থাকবে, যারাই তওবা করবে, তওবাতান নাসুহা হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, চাওয়ার সাথে সাথেই জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে মাসুম বান্দা বানায়া বাড়িতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো অভাব নাই। তাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে পৌঁছিয়ে দিলে আল্লাহর খাজানায় কমতি হবে? কমতি হবে। আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া আপনার হাত বাড়াইছে, আপনার দুইটা ঠোঁট আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া বাড়াইছেন, দুইটা চক্ষু, প্রত্যেকটা চোখে 13 কোটি ক্যামেরা করে, দুইটা চোখে মোট 26 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা দিয়ে আপনাকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত ব্যবহার হয়েছে। তাম পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা সব শুধু হুকুম, নির্দেশ। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আপনার দুইটা হাত বানাইতে, আপনার দুইটা পা বানাইতে, দুইটা গাল বানাইতে, একটা জিহ্বা বানাইতে, দুইটা ঠোঁট বানাইতে, দুইটা চক্ষু বানাইতে, দুইটা কান বানাইতে, কপাল বানাইতে আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার এবং 10 মাস সময় নিছে। আল্লাহু আকবার। আপনাকে কোন বলেও সৃষ্টি করতে পারতেন, কিন্তু না, আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে, আল্লাহর কুদরতি চক্ষু ব্যবহার করে আপনার চোখটা যেন একটু বাঁকা না হয়, একটু টেরা না হয়, লেন্স যেন কম না থাকে, পাওয়ার যেন ঠিক থাকে। আল্লাহর হাত, কুদরতি হাত ব্যবহার করে 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 চোখটা চোখের জায়গায় লাগাইতে গিয়া একবার না, দুইবার না, তিনবার না, 10 বার না, 20 বার না, 1000 বার কুদরতি চোখ ব্যবহার করে করে তাকায়া 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 দেখে দেখে কুদরতি হাত ব্যবহার করে করে চোখটা চোখের জায়গায় লাগাইছে। সুবহানাল্লাহ বল। এই চোখ দিয়ে কি করবেন? শুধু ফেসবুক, শুধু হোয়াটসঅ্যাপ, শুধু মেসেঞ্জার, শুধু ইমো, শুধু ইন্টারনেট, শুধু অনলাইন, শুধু টু লাইন, শুধু নাটক, শুধু ইউটিউব, শুধু সিরিয়াল, শুধু উলঙ্গ পিক, শুধু নায়িকা, শুধু গায়িকা দেখার জন্য আল্লাহ তাআলা বানান নাই। কথা বলেন ঠিক কিনা? কুদরতি চোখ ব্যবহার করছেন আল্লাহ, কুদরতি হাত ব্যবহার করে করে চোখটা চোখের জায়গায় লাগাইছে। কেন? বান্দা এই চোখ দিয়া ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ওয়া মান ইয়ামুর মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলি। দুনিয়ার সমস্ত ঘর, মসজিদগুলো আমি আল্লাহর ঘর, তোমার ঘর না, তোমার হুজরা না, তোমার বাড়ি না, এটা আমার বাড়ি, আমার ঘর। আন্নাল মাসাজিদা লিল্লাহ। তাকাও, আমার মসজিদের দিকে তাকাও, হাত ব্যবহার করো, হাত ব্যবহার করে ফ্যান পরিষ্কার করো, বারান্দা সাফ করো, ঘরটা সাফ করবে তোমার হাত দিয়া। আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া তোমার দিল, অন্তর, কলিজা, হাত, হৃদয়, নরম গোশতের টুকরাটা আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া সাফ করে আমার বান্দাকে নেককার বানায় দিব। সুবহানাল্লাহ। হাত দিয়েছেন আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য। শুধু মুয়াজ্জিন, শুধু ইমাম, শুধু খতিব পরিষ্কার করবে খাদেম না, আপনার হাত দিয়া পরিষ্কার করুন। আমার ঘর পরিষ্কার করো বা তোমার পুরাটা শরীর, তোমার হাত, পা, গাল, চক্ষু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ হয় আর গুনাহের দাগ থাকে, দাগ। এই দাগগুলো, ময়লাগুলো আমি আল্লাহর কুদরতি হাত দিয়া পরিষ্কার করে আমার বান্দাকে মাসুম বান্দা বানায় ধন্য করেছেন। সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন, চোখ 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 লেন্স কোরআনের দিকে তাকানোর জন্য। কোরআনের দিকে তাকাও, কোরআন থেকে নূর নাও, নূর 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 নূর। আল্লাহু নূর
نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري في الأرض الله أكبر বলি আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ কুরআন থেকে নূর নাও নূর 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 চোখ দিয়া তাকাইবা কুরআন থেকে নূর চক্ষু নামক দরজা দিয়া জানালা দিয়া নূর ঢুকায়া ভিতরে আমি আল্লাহর নূর দিয়া তোমাকে ভরপুর কামিয়াব করে দেব সুবহানাল্লাহ ভাই আল্লাহর নূর ছাড়া তওবা ছাড়া রুকু ছাড়া সিজদা ছাড়া নামাজ ছাড়া মুনাজাত ছাড়া আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া ছাড়া মাহফিলে আসা ছাড়া মাহফিলকে মহব্বত করা ছাড়া মাদ্রাসাকে মহব্বত করা ছাড়া মসজিদ নির্মাণ করা ছাড়া বান্দা মাগফিরাত পাবে না গুনাহ খাতা মাফ হবে না কথা বলেন ঠিক কি না যে মাদ্রাসার পক্ষে থাকবে মসজিদের পক্ষে থাকবে তাবলীগের পক্ষে থাকবে ইমানদারদের পক্ষে থাকবে যে দিল থেকে চাবে যে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চায় খেলাফত চাই খেলাফত চাই আল্লাহর হুকুমে চলার জন্য যে চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার ঈমানি শক্তি দান করে দিবে সুবহানাল্লাহ ভাই আগামীকালকে সকালে ডিসি অফিস থেকে বা উপজেলা থেকে বা থানা থেকে যে কোনো এক অফিস থেকে আপনার কাছে একটা ইংলিশে চিঠি আসছে আপনি কিন্তু ইংলিশ পারেন না বুঝেন না চিঠি আসছে এটা বোঝার জন্য পাগল পাড়া হয়ে গেছেন দিওয়ানা হয়ে গেছেন আল্লাহ কি জানি লেখছি কোন নির্দেশ জানি আমার বাড়ি গাড়ি মালামাল স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা নেওয়ার জন্য কি কোনো চেষ্টা চলতেছে কিনা সরকার কি সব চাইতেছে কিনা পাগল পাড়া হচ্ছে কি লেখা কি হইতে পারে নাকি আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে নাকি আমার ঈমান নষ্ট করে দিবে ঈমান হারা বানায় দিবে না আমার মাদ্রাসা নিয়ে যাবে না আমার মসজিদ নিয়ে যাবে বুঝতেছেন না পাগল পাড়া হয়ে গেছে যিনি ইংলিশ বুঝে ওনার কাছে যাচ্ছেন বারবার বোঝার চেষ্টা করতেছেন কি লেখা কি অর্থ শানে নজুল কি তাফসীর কি মানে কি অর্থ কি বোঝার জন্য সবাই পাগল পাড়া হয়ে যায় কথা বলেন ঠিক কি না যারা ইংলিশ বুঝেন আল্লাহ তাআলা আল কোরআন আল কারীম দিবেন আরবিতে আল্লাহ তাআলা দিয়েছেন এটার ভিতরে কি আমি যদি জিজ্ঞেস করি আজকে ফজরের পরে কয়জন কোরআন পড়ছে 20 জন হইতে পারে 20টা জন হাত উঠাবে কোরআন পড়ছে এছাড়া হাজার হাজার মানুষ পড়ে না একটা না সকাল 8টা পর্যন্ত ঘুমায় কথা বলেন ঠিক কি না এবার যদি জিজ্ঞেস করি আচ্ছা আমরা পড়ছি 20 জন আপনারা হাত উঠান বলুন আমাকে বুঝান আমাকে দেখান কয়জন সরাসরি তরজমা জানেন এবং অর্থ বুঝে পড়ছে তখন আরো হাত কমে যাবে কথা বলেন ঠিক কি না তখন 20 জন থাকবে না 15 জন থাকবে না 12 জন থাকবে না 8 জন বা 10 জন বা 5 জন কথা বলেন ঠিক কি না এবার যদি আমি জিজ্ঞেস করি এই কোরআন থেকে নূর নিয়া হেদায়েত নিয়া পুরা আহালকে সন্তানকে ফ্যামিলিকে পুরাপুরি জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা কয়জন করছে ও আহলিকুম নার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা কয়জন এই কোরআন থেকে তওবার তালিমটা নিয়ে তওবা করছে বা নিজের আহালকে ও আহলিকুম নার শুধু নিজে নামাজ পড়বে তা না নিজে শুধু ভালো কাজ করবে তা না নিজের সন্তানকে আহালকে মেয়েটাকে নিজের বউকে বিবিকে পুরা ফ্যামিলি প্রত্যেকটা লোককে কোরআন অনুযায়ী চলানোর চেষ্টা করা কে কে করছে তখন কিন্তু আর 5 জন হাত থাকবে না আরো সংখ্যা কমে যাবে কথা বলেন ঠিক কি না এরপরে লাস্টে যদি আমি জিজ্ঞেস করি কোরআনটা সংসদ পর্যন্ত যা পুরা কোরআন অনুযায়ী বাংলাদেশ চলো ইমানদারদের মাধ্যমে আলেমদের মাধ্যমে শাইখুল হাদিসদের নেগরানিতে যারা ইমানদার ফরহেজগার মুত্তাকি ডাকাতি করবে না চুরি করবে না জুলুম করবে না
খুন করবে না, গুম করবে না, আইনাগর তৈরি করবে না, এমন পরহেজগার বিশ্ব নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মা মুজতাহিদিন নাই, ইমাম আবু দাউদ নাই, ইমাম আবু মুসলিম নাই, ইমাম বুখারী নাই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি উনিও দুনিয়া থেকে চলো বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীর ওয়ারিসরা আছে, বিশ্বনবীর ওয়ারিসরা যারা হক্কানি আলেম, আল্লামা, মুফতি, শাইখুল হাদিস, পরহেজগার, আস-সাইম, আল মুজাক্কি, আল মুত্তাকি আছে না ভাই? এরা এখনো আছে। এদের নিগরানিতে চলার চেষ্টা কয়জন করছে? অর্থাৎ কোরআনটা সংসদ পর্যন্ত নেওয়ার কয়জন চেষ্টা করছে? তখন হাজার মানুষের মাঝেও একজনও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সংসদ পর্যন্ত ভাই 4 মাস আগে ঢাকাতে রমনা পার্কের সাথে সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানে মধুপুরের পিসাব হুজুরের নিগরানিতে 20 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল। আমিও ছিলাম, জিয়াউল হক এমদাদি। শুধু বাংলাদেশ থেকে না, লিবিয়া থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, 20টা রাষ্ট্র থেকে বিভিন্ন প্রতিনিধি দল সহ বাংলাদেশের সমস্ত আম জনতা সহ আলেমরা সহ একত্র হয়ে 20 লক্ষ মানুষের একটাই দাবি ছিল, কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা বিশ্ব নবীকে আখিরি নবী মানবে না, শেষ নবী মানবে না, শ্রেষ্ঠ নবী মানবে না, এরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মানবে। অর্থাৎ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। যারা মানবে না, বিশ্ব নবীকে আখিরি নবী না মানলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে শেষ নবী মানতে হবে, ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। কাদিয়ানীরা ইয়াকিন করে না, বিশ্বাস করে না, যার কারণে সংসদে আইন করে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। 20 লক্ষ মানুষ সারা দিন একই বাক্য 1 মিনিট 2 মিনিট করে সব আলেমরা একটাই দাবি তুলেছিল, কিন্তু এখনো পর্যন্ত মানা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সংসদে যদি কোরআন থাকতো, সংসদটা যদি কোরআন অনুযায়ী চালাইবার চেষ্টা করা হইতো, তাহলে 1 মিনিট লাগতো না, 1 সেকেন্ড লাগতো না, 1 মুহূর্তেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা হইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিজ্ঞেস যদি করি, কারা কারা সংসদে কোরআন ঢুকাইতে চায়, কারা কারা পুরাপুরি কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবে, তখন দেখা যাবে হাতের সংখ্যা, দাঁড়ানোর সংখ্যা আরো কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন কি বলছে, কোরআন কি নাই? আপনার মেয়েটা কিভাবে পর্দা করবে, আপনি কিভাবে চলবেন, নামাজ কিভাবে, রোজা কিভাবে, সিজদা কিভাবে, হজ কিভাবে, উমরা কিভাবে, যাকাত প্রদান কিভাবে করবে, কোরআনে সব আছে না ভাই? সব আছে। কোরআন অনুযায়ী চলার চেষ্টা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদেরকে শোনাইতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়বে, যারা ফজরের নামাজ বা জামাত মসজিদে পড়বে, তাদেরকেই আমরা নির্বাচিত করব। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানকে মুহাব্বত করবে, ঈমান দিলে ঢুকাবে, কলিজায় কোরআন ঢুকাবে, ওলিজায় কোরআনের নূর ঢুকাবে, কোরআনকে মুহাব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে, মসজিদকে সম্মান করবে, মসজিদ নির্মাণ করবে, মাদ্রাসা নির্মাণ করবে, নামাজ কায়েম করবে, সংসদে যারা কোরআন ঢুকানোর চেষ্টা করবে, তাদেরকেই আমরা নির্বাচিত করব। কথা বলেন ঠিক কিনা? একটা সুযোগ এসেছে, এই বছর যদি কোরআনটা সংসদে ঢুকাইতে পারেন, তাহলে সারা বাংলাদেশ শান্তির দেশ হিসাবে আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতীতে আমরা দেখেছি ভাই, আপনাদের এই ফুলপুর থানার বৌলা এলাকার
হাফেজ আতাউর সর্বপ্রথম তাকে গুলি করে দুনিয়া থেকে আসরের নামাজের পূর্বেই 2013 সাল 5 মে শাপলা চত্বরে গিয়েছিল। আমিও ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম গিয়েছিল এমপি হওয়ার জন্য না, মন্ত্রী হওয়ার জন্য না, কেউ বুট চাই না। কথা বলেন ঠিক কিনা? যাওয়া হয়েছিল বিশ্ব নবীর শান মান ইজ্জত রক্ষা করতে। কথা বলেন ঠিক কিনা? তখন বিশ্ব নবীকে শুধু গালিগালাজ করছে, ব্লগে, ফেসবুকে, ইন্টারনেটে, ডাটা দিয়া নাস্তিকরা, ব্লগাররা বিশ্ব নবীকে শুধু অপমান করা হয়েছে। বিশ্ব নবীর অপমানের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, উনার ইজ্জত রক্ষায়, বিশ্ব নবীর শান রক্ষায়, মান রক্ষায় 2013 সালে 5 মে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তখন ওই রাত্রে শত শত গুলি করে, হাজার হাজার বার গুলি করে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে হাফেজদেরকে, কারিদেরকে, আলেমদেরকে। কথা বলেন ঠিক কিনা? 300 জনের লিস্ট হয়েছে, মাত্র 300 জন। আরো শত শত লোক এখনো লিস্ট করা হয় নাই। 57 জন সেনা প্রধানকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে কিনা? হয়েছে কিনা? সাঈদ, মুগ্ধ, শফি, রফি, এভাবে 24 সালে 2732 জনকে দুনিয়া থেকে চির বিদায় করে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কিনা বলেন? আর হাত নাই, পা নাই, গাল নাই, চক্ষু নাই, এমন বিকলাঙ্গ অবস্থায় এখনো পর্যন্ত হাসপাতালে আমার ভাই, আমার বোন কাতরাইতেছে। কথা বলেন ঠিক কিনা? শত শত হাজার হাজার মানুষকে, শত শত হাজার মানুষ, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। ভাই, শহীদ উসমান, শরীফ উসমান হাদি, সে তার কি অপরাধ ছিল? অপরাধ একটাই, সে বাংলাদেশকে মহাব্বত করত, বাংলাদেশের পক্ষে কথা বলতো, আলেমদের পক্ষে কথা বলতো, মসজিদের পক্ষে কথা বলতো, ইমানদারদের পক্ষে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? ভারতের বিপক্ষে কথা বলা এটাই তার বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? তাকে এক মুহূর্তে মাথায় গুলি করে, মাথায় শোট করে দুনিয়া থেকে চির বিদায় করেছে। লস কার হয়েছে? শহীদ উসমান হাদি লস হয় নাই। যারা শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলাটা নিষেধ করছে। তাদেরকে তোমরা মৃত বলবা না, শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবা, কিন্তু মৃত বলবা না। শুধু বলবা না, বাক্য দিয়া, ঠোঁট দিয়া, লিসান দিয়া বলাটা নিষেধ করছেন তা না। হয়তো বান্দা ইয়াকিন করতে পারে, বিশ্বাস করতে পারে, মন দিয়া একটু এরকম বুঝতে পারে, ভাবতে পারে, ভাবনা চিন্তা ফিকির করাটাও আল্লাহ নিষেধ করছে। এমন না তোমরা যেভাবে তোমাদেরকে হালাল রিজিক দিচ্ছি, এদেরকে আমি কবরে আমার কুদরতি হাত দিয়া হালাল রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার বলুন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরাতুল আল ইমরানে 4 পারা 11 পৃষ্ঠায় আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদেরকে হালাল রিজিক দিচ্ছি, ভাবনা না, চিন্তাও করবা না, ইয়াকিনও করবা না তারা মারা গেছে। শহীদদের মর্যাদা ভাই, হাসরের ময়দানে যখন আমরা আবার উঠব, প্রথম ফুৎকারে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন ফুৎকার দিয়ে দিবে ইসরাফিল, প্রথম ফুৎকারে সব জলজলাষ্ট হয়ে যাবে, ভূমিকম্প, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা তুলার ন্যায় উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে।
ভূমিকম্প কোরআনে আসছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জিলজালাহা বিকট আওয়াজ আল কারিআ মাল কারিআ আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وترى الناس سكارى وترى الناس سكارى বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করছে সব ধ্বংস হয়ে যাবে নিজের সন্তান ভূমিষ্ঠ করার সময় হয় না 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হয়েছে ভূমিষ্ঠ করে ফেলবে সব ধ্বংস হয়ে যাবে এটা প্রথম ফুৎকার দ্বিতীয় ফুৎকার হয়তো 40 বছর পর হবে কোন কোন বর্ণনায় আসছে 40,000 বছর পর দ্বিতীয় ফুৎকার ইসরাফিল দিবেন সেই ফুৎকারে সবাই উঠতে থাকবে উলঙ্গ অবস্থায় সবাই কাপড় ছাড়া হিজাব ছাড়া উঠবে কিন্তু যারা শহীদ যারা ঈমানের পক্ষে মাদ্রাসার পক্ষে কোরআনের পক্ষে আলেমের পক্ষে নিজের মাতৃভূমির পক্ষে যারা শহীদ হয়েছে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সপ্তাহ দিয়েছে মাস দিয়েছে বছর দিয়েছে পুরা জীবন দিয়েছে আল্লাহ তাআলা এদেরকে মর্যাদা দিবেন এরা কাপড় ছাড়া না উলঙ্গ অবস্থায় না বরং যে কাপড়ে দাফন করা হয়েছে হুবহু ওই কাপড়ে উঠায়া আল্লাহ তাদেরকে সম্মান দিবেন সুবহানাল্লাহ বলি শহীদ উসমান হাদি শহীদ কিনা বলেন আপনারা সে শহীদ কিনা বলেন শহীদি মর্যাদা পেয়েছে শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে বিষ বপন করে বুস্টার দিয়া ভ্যাকসিন দিয়া টিকা দিয়া এক মুহূর্তে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে আপনারা বলুন উনি কি শহীদি মর্যাদা পাবে কিনা অবশ্যই শহীদি মর্যাদা পাবে সাঈদ মুগ্ধ বলতেছিল পানি লাগবে পানি এরপরেও তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিলেন وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص আপনি আসেন সূরাতুল মাইদায় আসেন 6 পারায় আসেন আল্লাহ কি বলছেন হাতের বদলে হাত কানের বদলে কান নাকের বদলে নাক চোখের বদলে চোখ ঠোঁটের বদলে ঠোঁট দাঁতের বদলে দাঁত নেওয়া হবে কথা বলেন ঠিক কি না জীবনের বদলায় জীবন যেভাবে আপনি গুলি করছেন যেভাবে হেলিকপ্টার দিয়া আমরাও হেলিকপ্টার দিয়া মাহফিল করি ডিসেম্বরের 3 তারিখ আমি হেলিকপ্টারে প্রোগ্রাম করে আছি কোরআনের বাণী পৌঁছে দিয়ে আসছি ঢাকা উত্তরায় জানুয়ারি 3 তারিখ আবার ঢাকা থেকে বিমান যুগে আকাশ পথে ঢাকা থেকে সৈয়দপুর আমরা তো গরম পানি জানি নাই আকাশ পথে কোরআনের তাফসীর করার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন কথা বলেন ঠিক কি না কিন্তু 24 সালে কিভাবে হেলিকপ্টার দিয়া গরম পানি ঢালছেন কিভাবে শাপলা চত্বরে গুলি করছেন কিভাবে কোন কাইফিয়তে কাকে কেমনে দমপুরের সাইডকে বাম পাশের বুকে কিভাবে গুলি করছেন এগুলো ভিডিও আকারে আল্লাহ সর্বপ্রথম আগে দেখাবে যারা খুন করছে যারা গুম করছে যারা আয়নাঘর তৈরি করছে ভিডিও আকারে সর্বপ্রথম দেখাবে ভাই একটা নেক আমল করলে এর জাযা প্রতিদান আল্লাহ হাসরের ময়দানে দেওয়ার পূর্বেই আগে দেখাবে এই যে তুমি এইভাবে পানি দিছিলা এইভাবে তোমার এতিম এক সন্তানের মাথায় হাত বুলাইছা একটা মাদ্রাসা নির্মাণ করছো মসজিদ এইভাবে নির্মাণ কোন সালে কখন কোন বছর কোন মাস কোন সপ্তাহ কোন সময় সব আল্লাহ দেখায় জাযা দিবে আর যারা পরিমাণ যদি জুলুম করে থাকেন
যারা পরিমাণ যদি ডাকাতি করে থাকেন, যারা পরিমাণ যদি খুন করে থাকেন, যারা পরিমাণ যদি আয়না ঘর তৈরি করে থাকেন, যারা পরিমাণ যদি আলেমদের বুকে গুলি করে থাকেন, আমকে রফিককে যদি গুলি করে থাকেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রার ব্যাখ্যা হলো রার ব্যাখ্যা হলো নিজ চোখে দেখা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি এই দুইটা আয়াতের তাফসীর করেছেন। রা মানে ইয়ারা মানে নিজ চোখে দেখা। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আগে দেখাবে কিভাবে আইন করছে, কিভাবে মাদ্রাসার জায়গা নিছে, কিভাবে মাদ্রাসার বোর্ডিং এর টাকা খাইছে, সব আল্লাহ তাআলা দেখাবে, নিজ চোখে দেখাবে। এভাবে ডাকাতি, এভাবে জুলুম, এভাবে খুন, এভাবে গুলি, এভাবে সুদ, সব ভিডিও আকারে দেখায়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে শাস্তির ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই বছর সময় আসছে ভাই, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, এখনো কি সময় হয় নাই জিকির করা? এখনো কি সময় হয় নাই নামাজ পড়া? এখনো কি কোরআন অনুযায়ী চলার সময় কি হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই সমস্ত গুনাহকে স্মরণ করে, জুলুমকে স্মরণ করে, ডাকাতিকে স্মরণ করে, খুনকে গুমকে স্মরণ করে এখনো কি তওবা করার সময় হয় নাই? সিজদা করবা না? রুকু করবা না? নামাজ পড়বা না? মাহফিলে এসে শেষে আখিরি মুনাজাতের মাধ্যমে তোমার দাদা মারা গিয়েছে, তোমার দাদি মারা গিয়েছে, তোমার আম্মা জান কলিজার মা মারা গিয়েছে, তার জন্য কি দোয়া করার এখনো কি সময় হয় নাই? একটু কি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আব্বা আম্মার জন্য দোয়া করার সময় কি এখনো হয় নাই? হাজার হাজার মানুষ মরতেছে রোড অ্যাক্সিডেন্টে, আগুনে, পানিতে। গতকালকেও তো ময়মনসিংহ মেডিকেল কলেজে আগুন লাগানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন জানুয়ারি 3 তারিখ ঢাকা থেকে সৈয়দপুর যাই, পুরা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর এক সাইডটা পুড়ে ছাই। আমি নিজ চোখে 10 মিনিট 12 মিনিট একটানা দেখেছি, লাইট পড়েছি, পুরা ছাই করা হয়েছে। একটা দল শুধু আগুন লাগানোর কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো কি সময় হয় নাই একটু তওবা করা? এখনো কি সময় হয় নাই? 2টা মাস দিয়েছি, রজব শাবান, 2টা মাস একটু দোয়া করো। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জিকিরের জন্য পাগল হয়ে যাও। জিকির প্রথম তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার পড়া। জিকিরের দ্বিতীয় তরজমা কুরআন তিলাওয়াত করা, কুরআন তিলাওয়াত শোনা, কুরআন থেকে তাফসীর শোনা। যে যত বেশি কুরআন তাফসীর শুনবে আল্লাহ তাআলা বলেন তার ঈমানের মাঝে নূর নূর নূর, শক্তি শক্তি শক্তি, কুওয়াত কুওয়াত কুওয়াত, পাওয়ার 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 দিয়া 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 জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কুরআন আসছে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। সবাই বলি আল্লাহু আকবার। যে যত বেশি শুনবে, যে যত বেশি কোরআনকে মহব্বত করবে, হাতটা লাগায়া কোরআনটা সাফ করেন, দামি টিস্যু ব্যবহার করে কোরআনটা সাফ করেন, কোরআনটাতে আপনার ঠোঁট লাগান, কোরআনটাতে আপনাকে গাল লাগান, কোরআনে আপনার চক্ষু লাগান, চক্ষু, কোরআনে আপনার ব্রু লাগান, ব্রু লাগান, কোরআনে কপাল লাগান, কোরআনে ঠোঁট লাগান, ঠোঁট 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 লাগায়া চুমু দেন। চুমু দেওয়াটা আল্লাহ লাজম করছে। তোমার ঠোঁট লাগায় আমার ঐশী গ্রন্থ আল কোরআন আল কারীম, সমস্ত আসমানি কিতাবের মাঝে দামি কিতাব।
এই দামি কিতাবকে সম্মান করতে গিয়া তোমার ঠোঁট ব্যবহার করে এতে ঠোঁট লাগায়া চুমু দিবা, আমি রব্বুল আলামিন তোমার এই ঠোঁট দিয়া, মারি দিয়া, দাঁত দিয়া, লিসান দিয়া, বাকশক্তি দিয়া, জবান দিয়া যত গুনাহ করেছ সেই গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখনো কি সময় হয় নাই একটু তওবা করার? মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, দাদার জন্য একটু দুআ, মাগফিরাতের দুআ, রূহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করবে। তোমার দাদা দাদির, নানা নানির কবরটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। এখনো কি সময় হয় নাই একটু হায়াত চাওয়ার? হায়াত চাও, বারাকা চাও, বরকত চাও। ভাই, আমি মাসে মাত্র 10-12 হাজার টাকা কামাই করি। সব আলেম ভাই, হুজুরও, সমস্ত ইমামরা, খতিবরা 5, 10, 12 থেকে বেশি না। কিন্তু এখনো পর্যন্ত বাসা বিল, পানি বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, ময়লা বিল, ফ্লেক্সি বিল, চাউল বিল, রসুন বিল, সব বিল দিয়ে 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 মাসে 35,000 টাকা খরচ করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। কামাই মাত্র 10,000, কামাই মাত্র 12,000, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে সম্মান, ইজ্জত, সম্মান, ইজ্জত দিয়েছেন। প্রতিদিন প্রাইভেট কারে, মাঝে মাঝে হেলিকপ্টারে, মাঝে মাঝে বিমানে, আকাশ পথে গিয়ে কুরআনের পক্ষে কথা বলার তৌফিক পাওয়া মানে বরকত পাওয়া। বরকত আল্লাহ তাআলা বরকত দিবেন, বারাকা দিবেন। বাস্তব যদি বারাকা চান, বরকত চান, নবীজির এই সুন্নাহ, এই সুন্নত নবীজি বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, অনেক মানুষ মারা যাচ্ছে, শেষ হচ্ছে, সাকরাত নামক আযাব হচ্ছে, মৃত্যু নামক শাস্তি হচ্ছে। আল্লাহ, মৃত্যু না দিয়া, শাস্তি না দিয়া, বালা না দিয়া, মুসিবত না দিয়া একটু বরকত দেও। এই 2টা মাস মাত্র, 2টা মাস বরকত দাও। শাবান মাস, রজব মাস, 2টা মাসে বরকত দেও। বরকত ছাড়া মাসে 1 লক্ষ টাকা কামাই করতে পারবেন, কিন্তু মাসে 1.5 লক্ষ টাকা খরচ হবে, 50,000 টাকারও ঋণ হবে। কথা বলেন ঠিক কিনা? মাসে 2 লক্ষ টাকায় থাকতে পারে, 2.5 লক্ষ টাকা ব্যয় হবে, মানে বারাকা থাকবে না। বরকত যদি চান, দোয়াটা পড়েন, আল্লাহ বরকত দাও, বরকত দাও, বারাকা বারাকা, মাগফিরা 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 দাও। দোয়াটা করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করো, আর মৃত্যু না দিয়ে, সাকরাত না দিয়ে। আল্লাহ, মৃত্যুর বড় কষ্ট, মুমূর্ষ অবস্থায় থাকা, সাকরাত নামক আযাবটা অনেক কষ্ট। কানের লতিটা বাঁকা হয়ে যাবে, নাকটা বাঁকা হয়ে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, ঠোঁটগুলো বাঁকা হয়ে যাবে। বৎকার যদি হন, 500 ফেরেশতা পাঠাবে শুধু শাস্তি দেওয়ার জন্য। জাহান্নাম থেকে পাঠানো 500 ফেরেশতা শুধু আযাব দিবে, আযাব আযাব আযাব। 26 পারায় আসছে সূরা কাফ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলছেন, সাকরাত আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য একটা দোয়া করো, আল্লাহ যেই মাসে নফলটা ফরজ হয়ে যাবে, একটা ফরজ সমান সমান 70টা ফরজ, 70টা ফরজ আদায় করার নেকি সওয়াব দিয়ে আল্লাহ ধন্য করে ছাড়বে। সুবহানাল্লাহ। 1 টাকা দান করা সমান সমান রমজান মাসে 70 টাকা দান করার নেকি। 100 টাকা দান করলে 70 মানে 7,000 টাকা দান করার নেকি দিয়া আল্লাহ ধন্য করে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ যে মাসে লাইলাতুল কদর আছে সারা রাত আপনি মাফ করেন, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, রিওয়ার্ড পাওয়া যাবে, জাযা পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে, জাযা পাওয়া যাবে, নূর পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে। ওই মাস পর্যন্ত বাঁচার তৌফিক দান করে দাও, সুবহানাল্লাহ। এই দোয়াটা যে যত বেশি করে রমজান পর্যন্ত হায়াত ভাই, 2 তলা বাড়ি করছে, 3 তলা করার ইচ্ছা বা 4 তলা করার ইচ্ছা, আল্লাহ 4 তলা করবো, 4টা সন্তান, 4 তলা করার পরে আমার মনের আশা পূর্ণ হবে, আল্লাহ পরে মৃত্যু দিও, পরে কষ্ট নাই। মানে বিল্ডিং বানানোর জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, নারীর জন্য, দুনিয়ার জন্য, দুনিয়া টাকার জন্য, দুনিয়া দিয়ার জন্য, ফুলুস ফুলুস ফুলুস, রিয়াল রিয়াল রিয়াল, ডলার ডলার ডলার, মানির জন্য আপনি আল্লাহর কাছে হায়াত চাওয়া জায়েজ নাই। দুনিয়ার কোনো বাড়ির জন্য, গাড়ির জন্য আল্লাহর কাছে হায়াত চাওয়া, মৃত্যু থেকে বাঁচার তৌফিক চাওয়া জায়েজ নাই। তবে জায়েজ আছে নেক আমল করার জন্য, সিজদা করার জন্য, রুকু করার জন্য, মাদ্রাসা নির্মাণ করব, মাদ্রাসা বানাবো, মহিলা মাদ্রাসা বানাবো, এলাকার সমস্ত মহিলারা হাফেজা হবে, কারিয়া হবে, আলেমা হবে, মুহাদ্দিসা হবে, এই নিয়তে আল্লাহর কাছে হায়াত চাওয়া। নবীজি বলছেন শুধু জায়েজই না, বরং উত্তম, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি এই 2টা মাস, এই 2টা মাস, যে 2টা মাস বর্তমানে চলতেছে, বর্তমানে যাচ্ছে, রজব মাস, শাবান মাস, এই 2টা মাস বারবার বারবার উঠতে বসতে বইতে বাজারে রাস্তাঘাটে মুড়ে মুড়ে দোয়া করো, একবার যদি কবুল হয়ে যায়, একটা বার যদি এই দোয়া কবুল হয়ে যায়, তাহলে শুধু এই রমজান পর্যন্তই হায়াত পাবেন না, বরং আগামী বছর রমজান পর্যন্ত, মানে 1 বছর নেক হায়াত দিয়া, সুস্থতার সঙ্গে নেক হায়াত দিয়া আল্লাহ তার বান্দা বান্দিকে ধন্য করে ছাড়বে, সুবহানাল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি নেক হায়াত চাওয়ার সুযোগ আসে নাই, সময় আসে নাই? এখনো কি তওবা করার সময় আসে নাই? জিকির কি করবা না? নামাজ কি পড়বা না? রোজা কি রাখবা না? তোমার মেয়েটা কি শরীয়ী পর্দায় থাকবে না? তোমার শরীয়ী পর্দায় একটানা 23 বছর সে থাকে নাই, 30 বছর বয়স হয়ে গেছে, শরীয়ী পর্দায় থাকে না, কান দেখে, গাল দেখে, চক্ষু দেখে, সবাই লাভ 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 লাভ, আনা উহিব্বুকা কাসীরা বলে, আনা উহিব্বুকা কাসীরা বারবার বলতে থাকে। এরপরেও কি বিশ্বনবীর হাতে, বিশ্বনবীর ডান হাতে তার উম্মতকে, জান্নাতি বান্দা বান্দিদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, সুবহানাল্লাহ বলি। ভাই 30 বছর একটানা সুদ খাবে, 40 বছর একটানা আপনার মেয়েটা শুধু রাত 2টা পর্যন্ত ফেসবুক, নাটক, নায়িকা, গায়িকা এগুলো দেখবে। চোখকে আল্লাহ হেফাজত করতে বলছেন সমস্ত হারাম দৃষ্টি থেকে, নাজায়েজ দৃষ্টি থেকে তোমার চোখকে হেফাজত করো। আমি আয়াতে কারিমা পড়েছি, কুল্লিল মুমিনিন يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহু আকবার বলি। এই সূরাতুন নূর 30 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা। গুরুত্বপূর্ণ আলোচনা, 2টা নসিহত আল্লাহ তাআলা করছেন নবীজির মাধ্যমে। হে নবী, যেহেতু আপনার উম্মত, আমার বান্দা আমার বান্দি, আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন, বিশেষ করে যুবকদেরকে বলুন, পুরুষ লোকদেরকে বলুন, কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখ হেফাজত করে, চোখ দিয়া কাকাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, রাস্তার মেয়ে, নায়িকা, গায়িকা, নর্তকী, উলঙ্গ পিক যেন না দেখে। চোখ দিয়েছি, চোখ, দৃষ্টি শক্তি কোরআনের দিকে তাকাবে, আব্বা আম্মার দিকে তাকাবে, মায়ার নজরে তাকাবে। নেক দৃষ্টি করে মায়ার নজরে তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা মকবুল হজের সওয়াব দিয়া বান্দা বান্দিকে ধন্য করে ছাড়বো, সুবহানাল্লাহ।
চোখ দিয়েছি আমার ঘর, আসল আসল ঘর, মূল ঘর, বাইতুল্লাহ, কাবা, হারামাইন দিয়েছি, মক্কা মদিনা চোখ দিয়া দেখবে, আমার ঘর তওয়াফ করবে, হেদায়েতের নূর দিয়া দেব। সুবহানাল্লাহ। কোরআনে আসছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের জন্য আমি আমার ঘর দিয়েছি, চক্ষু দিয়া তাকাইবা, তাকানোর সাথে এখনো তওয়াফ করো নাই, এখনো আমার ঘরের দিকে ফিরে নামাজ পড়ো নাই, এখনো সিজদা করো নাই, এখনো রুকু করো নাই, শুধু তাকাইছো। তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা 20টা রহমত, 20টা বরকত, 20টা নূর দিয়া, চক্ষু নামক দরজা দিয়া নূর ঢুকায়া 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 তোমার পুরা শরীরের ভিতরে আল্লাহর নূর দিয়া, হেদায়েতের নূর দিয়া আমি তোমাকে জান্নাতের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। নূর আল্লাহ দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আপনাকে আমাকে বুঝাইছেন, চোখকে হেফাজত করো। এটা দিয়া শুধু কোরআন দেখবে, যেদিকে তাকাইতে আমি বলছি সেটা তাকাবে, তাকায়া 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 নূর নিবে। বড় বড় আল্লাহ ওয়ালাদের দিকে তাকাবে, তাদের সঙ্গে হাত মিলাবে, তাদের সঙ্গে বুক মিলাই, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। তোমরা, হে আমার বান্দারা, তোমরা বিশ্ব নবীকে দেখো নাই, সাহাবাইকে দেখো নাই, তাবেঈনকে দেখো নাই, তাবেঈনকে দেখার হায়াতই দেই নাই, ওই যুগে পাঠাই নাই। ইমাম আবু দাউদকে, ইমাম বুখারীকে দেখার মতো সুযোগ তোমাদেরকে দেই নাই। তবে আমার নবীর ওয়ারিসদেরকে দেখার 2000 সাল, 5 সাল, 10 সাল, 15 সাল, 20 সাল, 26 সালে এসেও তুমি শেখে বালিয়া আল্লামা ইমদাদুল হক সাহেবকে দেখার সুযোগ পাইবা, তার সঙ্গে হাত মিলাইবা, তার সঙ্গে বুক মিলাইবা, তার সামনে বসবা, তাফসীর শুনবা, सीना बसीना खाना बखाना करीब जलते हुए दिल की अपने दिल कर दो, आग जलते नहीं जलाई जाती है। दुनियार आगुनटा मेस लागे, लाकड़ी लागे, ফুয়েল লাগে, কাগজ লাগে জ্বালাইতে, আর কোরআনের আগুন, এশকের আগুন জ্বালাইবার আমার কুদরতি হাত ব্যবহার হয়। আমি আল্লাহ এশকের আগুন জ্বালাবো, কখন জ্বালাবো? যখন আমার নবীর ওয়ারিসের সামনে বসবা, सीना बसीना खाना बखाना करीब जलते हुए दिल की अपने दिल कर दो, ये आग जलते नहीं जलाई जाती है। আমি তখন আমার কুদরতি হাত দিয়া এশকের আগুন জ্বালাবো, জ্বালায়া 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 বিশ্বনবীর সঙ্গে হাত মিলাইলে, বিশ্বনবীর সঙ্গে বুক মিলাইলে, বিশ্বনবীর সামনে সরাসরি জুমার বয়ান শুনতে গিয়ে সাহাবায়ে কেরাম যেভাবে সামনাসামনি বসে 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 দেখে 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 যে নূর পাইতো, যে ঈমান পাইতো, যে সওয়াব পাইতো, যে রিওয়ার্ড পাইতো, যে জাযা আমি আল্লাহ তাআলা দিতাম, সেই জাযা, নূর, ঈমান এখন 2026 সালে এসে হক্কানি বড় বড় আলেমদের সামনে, শাইখুল হাদিসদের সামনে, আল্লামা ইমদাদুল হক সাহেবের সামনে, আল্লামা আব্দুল হক সাহেব হুজুরের সামনে, আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুরের সামনে বসবা। বসার সাথে সাথেই বিশ্ব নবীর সামনে বসলে যেই ফায়দাটা হইতো, যেই নূরটা হইতো, যে ঈমানটা হইতো, যে রিওয়ার্ড হইতো, যে জাযা হইতো, সেই জাযা আর প্রতিদান আর নূর আর ঈমান দিয়া 26 সালে এসেও আমার বান্দাকে আমি জান্নাতের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। ইয়া রব, तेरी महबूब की सूरत लेके आया हो, या रब तेरी महबूब की सूरत लेके आया हो। हकीमुल उम्मत अल्लामा अशरफ अली थानवी रहमतुल्लाहि अलैहि अन्यतम खलीफा खाजा আজিজুল হাসান, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি হাসরের ময়দানে আল্লাহকে কি দেখাবেন, কি নিয়ে, আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তুমি কোন আমলটা নিয়ে আসছো, তখন খাজা আজিজুল হাসান বলছেন, এই দাড়ির মধ্যে ধরছেন, দাড়ির মধ্যে, যে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে আল্লাহকে এই দাড়িটা ধরে ধরে আমি দেখাবো। কোনো আমল আনতে পারি নাই, কোনো রুকু আনতে পারি নাই, কোনো সিজদা আনতে পারি নাই, না মসজিদ বানাইছি, না মাদ্রাসা বানাইছি,
না হজ করছি, না উমরা করছি, কোনো নেক আমল আমি করতে পারি নাই, তবে আপনার হাবিবের সুরত ধরেছি, বিশ্ব নবীর মতো করে আমি দাড়ি রেখেছি। এই যে দাড়ি দেখেন, এই দাড়িটা দেখায়া দেখায়া হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা বললেন, আমি আল্লাহকে বলবো, ইয়া রব তেরি মাহবুব কি सूरत लेके आया हो, हकीकत तो उसको कर दे कि मैं शबाहत लेके आया हो, या रब तेरी महबूब की सूरत लेके आया हो, हकीकत तो उसको कर दे कि मैं शबाहत लेके आया हो। अल्लाहु अकबर। আল্লাহকে আমার দাড়ি ধরে ধরে বলবো, আল্লাহ বিশ্বনবীর সুরত ধরে এসেছি, উনি দাড়ি রাখতে বলছেন, দাড়ি রেখেছি, এই সুরতটা যখন দেখবো, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহকে বিশ্বনবীর সুরত নকল করার কারণে, একটা সুন্নতকে নকল করার কারণে, একটা সুন্নত দ্বীনের ভিতরে ঢোকার কারণে সাথে সাথেই আল্লাহ তাআলা ঘোষণা করবে, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে ওই যে সোজা রাস্তা, মাগফিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো হয়েছে। যাও যাও যাও, আমি জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সবার প্রতি আবেদন, ভাই সূরাতুন নূর 30 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় নসিহত করেছেন আল্লাহ তাআলা, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দ্বিতীয় নসিহত হলো, লজ্জাস্থান দিয়া কোনো প্রকার যেন গুনাহ না হয়, জিনা যেন না হয়। মারাত্মক এটা, এই গুনাহটা মারাত্মক। যখন বান্দা জিনা করে ফেলে তখন আল্লাহর গায়রতে লাগে, আল্লাহ মনক্ষুণ্ণ হয়ে যায়, আল্লাহ খুব রাগ করেন, গুসা করেন, বিদায় সাথে সাথে শাস্তির কথা বলছেন। বান্দা, হে আমার বন্ধু বিশ্বনবী, আপনি খবর লাগান, খোঁজ লাগান, তার যদি বিবি থাকে, আহলিয়া থাকে, বউ থাকে, বউ থাকার পরেও সে যদি জিনা করে, তাহলে আপনি সকলের সামনে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সমস্ত মুমিনদেরকে একত্র করেন, সমস্ত লোককে একত্র করেন, এলাকার সামনে, মহল্লার সামনে, থানার সামনে, জেলার সামনে, হাজার হাজার মানুষের সামনে পাথর মারেন, পাথর 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 মারতে 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 যুবকটাকে বা যুবতীটাকে, এই ছেলে বা মেয়েটাকে আপনি মারতে মারতে মারতে, নিক্ষেপ করতে করতে করতে, পাথর মেরে মেরে দুনিয়া থেকে চলো বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ। এটা দুনিয়ার শাস্তি আল্লাহর আছে, আর পরকালী শাস্তির ব্যবস্থা রাখবো। পরকালী শাস্তি আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পরকালেও শাস্তি থাকবে, আযাব থাকবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছেও যাওয়া যাবে না। হে নবী, আপনার উম্মতকে জিনা থেকে বাঁচাইবার চেষ্টা করুন। শুধু লজ্জাস্থানের জিনাই না, হাত দিয়া জিনা করতেছে, চোখ দিয়া জিনা করতেছে, কান দিয়া জিনা করতেছে, ঠোঁট দিয়া জিনা করতেছে, কপাল দিয়া জিনা করতেছে, হাত দিয়া কেমনে করছে? অবৈধ প্রেম করতে গিয়া ছেলেটা মেয়ের সঙ্গে, মেয়েটা ছেলের সঙ্গে হাত ধরে ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে যাচ্ছে। নবীজি বলছেন হাতের জিনা হয়ে যাচ্ছে। সারা রাত মুঠোফোন দিয়া, ইমো দিয়া, মেসেঞ্জার দিয়া, মিনিট দিয়া সে কথা বলতেছে, কথা শুনতেছে, কানের জিনা হয়ে যাচ্ছে। অবৈধ প্রেম করতে গিয়া সারা রাত কথা বলতেছে, রাত 2টা পর্যন্ত কথা বলতেছে। যুবক যুবতী, এই জিহ্বার, এই বাক শক্তি, কথা বলার শক্তি দিয়া জিহ্বার জিনা হয়ে যাচ্ছে।
চক্ষু দিয়া বারবার রাস্তার মেয়ে দেখতেছে, নর্তকী দেখতেছে, নায়িকা দেখতেছে, স্মার্টফোন ব্যবহার করে, বড় মোবাইল ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, মেসেঞ্জার ব্যবহার করে, ইউটিউবে সে বারবার এক্স দেখতেছে, উলঙ্গ পিক দেখতেছে, চোখের জিনা হচ্ছে। নবীজি আপনার উম্মতকে সমস্ত প্রকার জিনা থেকে হেফাজত করুন। শুধু লজ্জাস্থানই না, লজ্জাস্থানের মূল জিনার পূর্বেই হাতের জিনা করতেছে। হাত সে লাগাচ্ছে তার নিজের লজ্জাস্থানে হাত লাগাচ্ছে, বীর্যপাত হয়ে যাচ্ছে, সে আবার নামাজে আছে গোসল ছাড়ায়, বীর্যপাত হয়ে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, তার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, নাপাক হয়ে যাচ্ছে, এরপরেও সে নামাজে আসতেছে, জুমাতে আসতেছে। হে নবী, আপনি আপনার উম্মতকে সমস্ত প্রকার জিনা থেকে নিজেকে হেফাজত করতে বলুন, আপনার উম্মতকে হেফাজত করতে বলুন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কোথাও বলছেন ফাওয়াহিশা বলছেন, কোন প্রকার জিনা থেকে লিপ্ত থাকা যাবে না, বরং তুমি সমস্ত প্রকার জিনা থেকে নিজেকে হেফাজত করতে বলুন, লজ্জাস্থানকে হেফাজত করবে। আর নবীজি আপনি যদি একটা খবর লাগান, যদি তার বিবি না থাকে, বউ না থাকে, আহলিয়া না থাকে, অবিবাহিত অবস্থায় সে যদি জিনা করে ফেলে, হে নবী আপনি শাস্তির ব্যবস্থা করুন। এখন পাথর মারবেন না, কারণ তার বউ নাই, বিবি নাই, আহলিয়া নাই, এরপরেও সে জিনা করছে। এবার 100টা চামড়ার ব্যাগ, 100টা বাড়ি দেন, চামড়ার ব্যাগ দিয়ে 100 বার মারেন, এমন ভাবে মারবেন, হালকা ভাবে না, এমন জোরে মারবেন এক একটা বাড়ি যেন 100 বছর স্মরণ থাকে। জিনার কি শাস্তি, জিনা করলে কি শাস্তি হয়, এটা তার যেন ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, সে যেন হেদায়েত হয়ে যায়। 100 বার মারে। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। সমস্ত প্রকার জিনাহ থেকে, বিশেষ করে লজ্জাস্থানকে, সমস্ত প্রকার গুনাহ থেকে, চোখ সমস্ত প্রকার হারাম দৃষ্টি থেকে হেফাজত করবে আমি রব্বুল আলামিন। হাতের জিনা থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের জিনা থেকে, পায়ের গুনাহ থেকে, চোখের জিনা থেকে, চোখের গুনাহ থেকে, কানের জিনা থেকে, কানের সমস্ত প্রকার গুনাহ থেকে আমি রব্বুল আলামিন যালিকা আসকা লাহুম, আমি তাকে আমার কুদরতি হাত দিয়া আমার বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচাইবার ঈমানি শক্তি দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুন নূর থেকে আমরা যতটুকু আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল প্রকার গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, বিশেষ করে জিনা থেকে, চোখের জিনা থেকে, লজ্জাস্থানের জিনা থেকে আল্লাহ তাআলা আপনাকে, আপনার সন্তানকে, আমার সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করুন, পড়ি আমিন। as-সাদকাতু তারুদ্দুল বালা, হাদিস আসছে as-সাদকাতু তারুদ্দুল বালা। মুসিবত থেকে, বালা থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চাও, হে নবী আপনার উম্মত যদি বাঁচতে চায়, সে যেন দান সদকা করে। যে যত বেশি দান করবে, দান সদকা করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মাদ্রাসার এতিম ছাত্র থাকবে, ছাত্রী থাকবে, সে তাদেরকে খাবারের ব্যবস্থা করবে, আমি রব্বুল আলামিন তার সমস্ত প্রকার কষ্ট, রোগ, বালা, মুসিবত থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। সুবহানাল্লাহ বলুন।